নমস্কার এবং স্বাগতম আপনাদের এই সেশনে, যেখানে শেখানো হবে মার্কিং অফ এবং ড্রিলিং থ্রু হোলসের ব্যাপারে। তাহলে চলুন শুরু করা যাক এই বিশেষ অনুষ্ঠান। আসুন এই অধিবেশনের উদ্দেশ্যটি দেখি। এই অধিবেশনের শেষে আপনি সক্ষম হবেন ড্রিলিং কি তা বলুন, ভার্নিয়ার হাইট গেজ ব্যবহার করে ড্রিল হোল সেন্টারটি চিহ্নিত করুন, ড্রিলিং মেশিনে সঠিক স্পিন্ডেল স্পিড সেট করুন, একটি ড্রিলিং মেশিন ব্যবহার করে হোল ড্রিল করুন। ড্রিলিং হল একটি ধাতু কাটার প্রক্রিয়া যা একটি রোটেটিং কাটিং টুল দ্বারা সলিড মেটেরিয়ালগুলিতে সার্কুলার হোল তৈরি করে। ড্রিলিং অপারেশন একটি ড্রিলিং মেশিনে সঞ্চালিত হয়। সার্কুলার গর্ত ড্রিল করার জন্য যে টুলটি ব্যবহার করা হয় তাকে টুইস্ট ড্রিল বলা হয়। একটি হোল হল একটি নির্দিষ্ট মাধ্যমের মধ্যে বা তার মধ্য দিয়ে একটি ওপেনিং করা, সাধারণত একটি সলিড বডি। দুই ধরনের হোল রয়েছে, ব্লাইন্ড হোল এবং থ্রু হোল। একটি ব্লাইন্ড হোল একটি নির্দিষ্ট গভীরতায় ড্রিল করা হয়, ওয়ার্কপিসটির অন্য পৃষ্ঠে না গিয়ে। একটি থ্রু হোল সম্পূর্ণভাবে ওয়ার্কপিসের মধ্য দিয়ে যায়। স্টিল রুল ব্যবহার করে সি চ্যানেলের আকার পরীক্ষা করুন। বাস্টার্ড ফাইল ব্যবহার করে সমস্ত বাইরের ফেসগুলি ফাইল করুন। একটি ট্রাই স্কোয়ার ব্যবহার করে প্যারালালিজম এবং পারপেন্ডিকুলারিটি নিশ্চিত করুন। মার্কিং মিডিয়া প্রয়োগ করুন। একটি সারফেস টেবিলে ভার্নিয়ার হাইট গেজ ব্যবহার করে 90 mm ইন্টু 74 mm ইন্টু 40 mm আকারে চিহ্নিত করুন। একটি অ্যানভিলে ডট পাঞ্চ এবং বল পিন হ্যামার ব্যবহার করে ওয়ার্কপিসে উইটনেস মার্ক চিহ্নিত করুন। ভিন্ন গ্রেডের ফাইল ব্যবহার করে সংশ্লিষ্ট আকারে ফাইল করুন এবং সমাপ্ত করুন। একটি ট্রাই স্কোয়ার ব্যবহার করে প্যারালালিজম এবং পারপেন্ডিকুলারিটি নিশ্চিত করুন। ভার্নিয়ার ক্যালিপার ব্যবহার করে মাত্রা পরীক্ষা করুন। ড্রিল থ্রু হোলস করার জন্য মার্কিং অফ করা। আবার সি চ্যানেলের উপরের পৃষ্ঠে মার্কিং মিডিয়া প্রয়োগ করুন। সারফেস টেবিলে অ্যাঙ্গেল প্লেটের সাহায্যে জবটিকে সাপোর্ট করুন। সারফেস টেবিলে ভার্নিয়ার হাইট গেজ ব্যবহার করে ফেস বি থেকে 17 mm, 37 mm এবং 57 mm দূরত্বে রেখা আঁকুন। ভার্নিয়ার হাইট গেজ ব্যবহার করে 15 mm, 33 mm এবং 51 mm দূরত্বে ফেস সি থেকে একটি রেখা আঁকুন। ড্রয়িং অনুসারে একটি অ্যানভিলে সেন্টার পাঞ্চ এবং বল পিন হ্যামার ব্যবহার করে গর্ত কেন্দ্রগুলিকে ড্রিল করার জন্য চিহ্নিত করুন। স্পিন্ডেলের গতি। রেভলিউশনস পার মিনিটে স্পিন্ডেলের গতি একটি সমীকরণ ব্যবহার করে গণনা করা হয়। n equal to v into 1000 divided by d into pi rpm, যেখানে v হচ্ছে কাটিং স্পিড মিটার প্রতি মিনিটে, d হল ড্রিল বিট মিলিমিটারে, পাই হল 22 divided by 7 অর্থাৎ 3.1412। কাটিং স্পিড টেবিল থেকে নির্বাচন করা হয় মেটেরিয়ালের ধরনের উপর ভিত্তি করে, যেখানে একটি গর্ত ড্রিল করা হবে। উদাহরণস্বরূপ, একটি এমএস প্লেটে একটি 8 mm থ্রু হোল ড্রিলিং করার জন্য কাটিং স্পিড হিসাবে গণনা করা হয়। v ইকুয়াল টু এমএস মেটেরিয়ালের জন্য কাটিং স্পিড 30 m পার মিনিট
হিসাবে টেবিল অনুযায়ী নির্বাচিত হয় কাটিং স্পিড। সেজন্য n ইকুয়াল টু 30 ইন্টু 1000 ডিভাইডেড বাই 8 ইন্টু 3.14 RPM। n ইকুয়াল টু 1194.26 RPM। যেহেতু 1194.26 RPM স্পিন্ডেলের গতি সেট করার জন্য উপলব্ধ হবে না, তাই 1000 RPM নির্বাচন করুন, কারণ এটি ড্রিলিং মেশিনের পুলিতে উপলব্ধ নিম্নতর পরিসর। 8 mm এর হোল ড্রিল করার জন্য নির্বাচিত স্পিন্ডেল গতি হল 1000 RPM। ড্রিলিং ফিড। ফিড হল সেই দূরত্ব x যা একটি ড্রিলকে একটি সম্পূর্ণ রোটেশনের সাথে কাজে অগ্রসর হতে হয়। ফিডের হার বিভিন্ন কারণের উপর নির্ভর করে। কত ভালো ফিনিশ প্রয়োজন, ড্রিল বিটের প্রকার, ড্রিল বিট ম্যাটেরিয়াল, কোন ম্যাটেরিয়াল ড্রিল করা হবে। টেবিলটি ড্রিল বিট ডায়ামিটারের সাপেক্ষে ফিডের রেঞ্জ দেখায়। ড্রিলিং মেশিনের কাজের টেবিলটি এমনভাবে পরিষ্কার করুন যাতে এটি চিপ থেকে মুক্ত থাকে। ড্রিলিং মেশিন ভাইসে জব হোল্ড করুন। চাকের মধ্যে 4 mm ব্যাসের ড্রিল বিট ঠিক করুন। 4 mm ড্রিল বিটের জন্য উপযুক্ত স্পিন্ডেল গতি সেট করুন। পাঞ্চড মার্কস 4 এবং 6 এর উপর 4 mm এর হোল ড্রিল করুন। পিলার ড্রিলিং মেশিন ব্যবহার করে থ্রু হোল ড্রিলিংয়ের জন্য অবশিষ্ট সেন্টার পাঞ্চড চিহ্নগুলিতে 7টি পাইলট হোল ড্রিল করুন। পাইলট হোলে ধাপে ধাপে প্রয়োজনীয় হোলগুলি ড্রিল করতে চাকটিতে 6 mm ড্রিল বিট ঠিক করুন। স্পিন্ডেলের চাকটিতে 8 mm ড্রিল বিট ফিক্স করুন এবং 1, 3, 7 এবং 9 বিন্দুতে 48 mm থ্রু হোল ড্রিল করার জন্য উপযুক্ত গতি সেট করুন। 8 mm ড্রিল বিট ব্যবহার করে 2, 5 এবং 8 পয়েন্টে ড্রিল করুন যাতে ধীরে ধীরে প্রয়োজনীয় ডায়ামিটার পাওয়া যায়। বিন্দু 2 এবং 8-এ দুটি 10 mm থ্রু হোলস ড্রিল করার জন্য স্পিন্ডেলের চাকটিতে 10 mm ড্রিল বিট ফিক্স করুন। 16 mm থ্রু হোলের লক্ষ্যপূর্তি করতে বিন্দু 5-এ প্রথমে 10 mm ড্রিল বিট দিয়ে শুরু করুন এবং হোলটি ড্রিল করুন। আমরা বিন্দু 5-এ থ্রু হোল 10 mm এর লক্ষ্যপূর্তি করতাম। একই বিন্দু 5-এ 16 mm থ্রু হোল ড্রিল করার জন্য আমরা হোলটি ড্রিল করার জন্য প্রথমে 10 mm ড্রিল বিট ব্যবহার করেছি। এখন একটি স্লিভের সাহায্যে স্পিন্ডেলে 14 mm ড্রিল বিট ফিক্স করুন এবং উপযুক্ত গতি সেট করুন। আমরা পয়েন্ট 5-এ 14 mm থ্রু হোলের লক্ষ্যপূর্তি করতাম। এখন একই বিন্দু 5-এ 16 mm ড্রিল বিটটি স্পিন্ডেলে একটি স্লিভের সাহায্যে 16 mm থ্রু হোল ড্রিল করার জন্য ফিক্স করুন। আমরা বিন্দু 5-এ 16 mm থ্রু হোলের লক্ষ্যপূর্তি করতাম। জব শেষ করুন এবং সমস্ত কোণাগুলি ডিবার করুন। তেলের পাতলা আবরণ প্রয়োগ করুন এবং ইভ্যালুয়েশনের জন্য সংরক্ষণ করুন। সতর্কতা: ড্রিলিং করার সময় কুল্যান্ট ব্যবহার করুন। ড্রিল চাকে ড্রিল বিট শক্ত করার জন্য চাক কি ব্যবহার করুন। ড্রিলিং মেশিনের স্পিন্ডেল থেকে টেপা শ্যাঙ্ক ড্রিল বিট সরাতে ড্রিফট ব্যবহার করুন। এটি অপসারণ করার জন্য ড্রিফটের উপর হ্যামার করবেন না।
ড্রিল বিটের ব্যাস অনুসারে স্পিন্ডেলের উপর আরপিএম অ্যাডজাস্ট করুন। ব্যবহারের পরে ড্রিল বিট এবং ড্রিল চাক সরান। নিশ্চিত করুন যে ড্রিল বিটটি ভাইসকে বিদ্ধ না করে। আপনার খালি হাতে চিপস অপসারণ করবেন না, ব্রাশ ব্যবহার করুন। মেশিন চলাকালীন বেল্ট পরিবর্তন করার চেষ্টা করবেন না। আমরা যা শিখলাম তার মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলির সংক্ষিপ্ত রূপ। ড্রিলিং কি তা বলুন। ভার্নিয়ার হাইট গেজ ব্যবহার করে ড্রিল হোল সেন্টারটি চিহ্নিত করুন। ড্রিলিং মেশিনে সঠিক স্পিন্ডেল স্পিড সেট করুন। একটি ড্রিলিং মেশিন ব্যবহার করে হোল ড্রিল করুন। সুতরাং এতক্ষণ আমরা মার্কিং অফ এবং ড্রিলিং থ্রু হোলসের ব্যাপারে জানলাম। আশা করি আপনারা সকলে এই বিষয়ের ব্যাপারে বুঝতে পেরেছেন। চলুন তবে দেখা হবে পরবর্তী পর্বে।